নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে আমরা ফ্লিপকার্টের যে চাকরিটা নিয়ে এসেছি, এখানে কিন্তু তোমাদের সরাসরি স্যারের এবং ম্যামের নাম্বার থাকবে এবং এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এবং ওয়ার্ক ফ্রম অফিস দু টাইপের জব হয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা ভিডিওর প্রথমে ওয়ার্ক ফ্রম অফিসটা বলবো, তারপরে আমরা ওয়ার্ক ফ্রম হোম বলবো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা ভিডিওর শুরুতেই বলে দিতে চাই, ওয়ার্ক ফ্রম হোম করো অথবা ওয়ার্ক ফ্রম অফিস করো, কিছু জিনিস কমন আছে। সেটা হলো তোমাদের এখানে কিন্তু অবশ্যই 12 পাস হওয়া চাই। ঠিক আছে, অবশ্যই মিনিমাম 12 পাস হওয়া চাই। ভালো মানে তোমাদের ভালো স্মার্ট ক্যান্ডিডেট হওয়া চাই। এবং যদি ওয়ার্ক ফ্রম হোম এবং যদি তোমরা ফেস টু ফেস করো, সব ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে ফেস টু ফেস এসে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে। মানে কোনোটাই কিন্তু তোমাদের মানে তোমাদের টেলিফোনিক ইন্টারভিউ কিন্তু হবে না, তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে। তো যারা এই কটা জিনিস শুনে মানে প্রিপারেশন নিয়ে নিচ্ছ যে আমরা ওয়ার্ক ফ্রম হোম করবো বা ওয়ার্ক ফ্রম অফিস করবো, তোমরা একটুখানি শুনে নিচ্ছ, তো প্লিজ এবার পুরো ভিডিওটা দেখো। শুধু একটা কথা বলবো, ওয়ার্ক ফ্রম হোমেরটা আলাদা করে পাঠ করছি এবং ওয়ার্ক ফ্রম অফিসটা আলাদা করে পাঠ করছি। প্রথমে আমরা ওয়ার্ক ফ্রম অফিস নিয়ে কথা বলছি, তারপরে আমরা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কথা বলছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবার শেষে গিয়ে আমি লাস্ট চ্যাপ্টারে তোমাদেরকে আমি আমার মানে এখানে যে স্যারের যে ফোন নাম্বার আছে সেটা আমি একবার বলে দেবো। ঠিক আছে, তো আর একটা হলো কথা হলো, তোমাদের এখানে স্যারকে তোমরা কলিং কখন করবে। ঠিক আছে, এখানে তোমরা স্যারদেরকে কল করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। এখানে তোমরা কলিংটা কখন করবে, এখানে তোমাদের কলিং করতে হবে সকালবেলা 10টা থেকে বা 9টা থেকে চালু করে সন্ধ্যেবেলা 7টা পর্যন্ত। 7টার পর আর কখনো কিন্তু তোমরা কল করবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা ওয়ার্ক ফ্রম অফিস শুরু করছি, তারপর আমরা ওয়ার্ক ফ্রম হোমে আসবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক ওয়ার্ক ফ্রম অফিস। আচ্ছা, বেসিক্যালি আমরা ওয়ার্ক ফ্রম অফিস চালু করছি। আচ্ছা, এখানে অফিস আমাদের 3টে জায়গায় ভ্যাকান্সি আছে। একটা হলো কলকাতা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, চেন্নাই এবং নয়দা। তো যদি কেউ চেন্নাই নয়দা থেকে ভিডিও দেখে রাখছো, তো দেখো, আমার জাস্ট বলার কাজ আমি বলছি। এমনি বেশিরভাগ আমি জানি সবাই কলকাতা থেকে মানে কলকাতা থেকে আবেদন করবে। তো চলুন কলকাতার ব্যাপারটা আমরা বলা শুরু করছি। আচ্ছা, প্রথমত কথা আমি অফিস নিয়ে আমি যেটা বলতে চাই, দেখো তোমাদের কলকাতায় কাজ হবে। আই থিঙ্ক নিউ টাউন অথবা সেক্টর 5-এর আশেপাশে তোমাদের কোথাও কাজ হয়ে থাকবে। নিউ টাউন হোক অথবা সেক্টর 5 হোক, যথেষ্ট দূর আছে, মানে শিয়ালদহ স্টেশন থেকে কিন্তু যথেষ্ট দূর আছে। তো তারাই আবেদন করবে যাদের বাড়ির ডিস্টেন্স নিউ টাউন অথবা সেক্টর 5 থেকে কিন্তু যাদের বাড়ির ডিস্টেন্স 1.5 ঘন্টার মধ্যে হবে। ঠিক আছে, 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যে হবে। বাদ বাকিটা তোমরা স্যারদের সাথে কথা বলে নেবে। আর কলকাতার আশেপাশের ছেলে মেয়ে হলে ভালো হয়। যেমন এই সাইডে আমি তোমাদেরকে বলবো মদনপুর ম্যাক্স, কল্যাণী সীমান্ত এসব জায়গা থেকে আসতেই পারো। মদনপুর ম্যাক্স, মদনপুরের ওপরে আর কোনো ছেলে মেয়ে এখানে আবেদন করো না। আর ওই সাইডে বারাসাত বা বারাসাতের পর যদি কোনো স্টেশন থেকে দেখো অতখানি অবধি ঠিক আছে। এরপরে আর কোনো ছেলে মেয়ে কিন্তু এখানে আসে যাওয়া করো না, কারণ তোমাদের বাড়ি কিন্তু অনেকটা দূরত্ব হয়ে যাবে আর তোমরা কাজ করতে পারবে না। কারণ তোমাদের এখানে টাইমিং যদি কোনো রকমভাবে কোনো কিছু দেওয়া হয়ে থাকে, মানে ধরো কোনো উল্টোপাল্টা টাইমিং দেওয়া হয়ে থাকলো যে রাত্রিবেলা 10টা পর্যন্ত কাজ হবে, তখন কিন্তু তোমাদের বাড়ি ফিরতে খুবই প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমি এই কথাটা তোমাদেরকে বলে রাখলাম। আচ্ছা, আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, অবশ্যই কিন্তু নাইটের জন্য প্রিপারেশন নিয়ে রেখো। যারা ওয়ার্ক ফ্রম হোম করবে, যারা ওয়ার্ক ফ্রম অফিস করবে, দুজনকেই একই কথা বলা যে তোমরা নাইটের জন্য প্রিপারেশন নিয়ে রাখবে। এই চাকরির ক্ষেত্রে কিন্তু নাইট শিফট কিন্তু থাকতে পারে। হ্যাঁ, সবসময় থাকবে না, নাইট শিফট কিন্তু থাকতে পারে। এবার যার ক্ষেত্রে যেটা হয়, মানে যার কপালে যেটা জুটবে আর কি। আচ্ছা, এখানে বয়স সীমা বলতে গেলে 18 থেকে 35 বছর পর্যন্ত সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। 18 থেকে 35 বছরের মধ্যে সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এবার চলে আসি মেন মুদ্রা, যেটা হলো তোমাদের এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। তো কোয়ালিফিকেশন বলতে গেলে এখানে 12 পাস এখানে আবেদন করতে পারো, কোনো রকমের কোনো প্রবলেম কিন্তু এখানে তোমাদের ফেস করতে হবে না। আচ্ছা, তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলতে গেলে এবার আমি একটু কিছু কথা বলতে চাই। দেখো, মিনিমাম এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স যাদের আছে বিপিও সেক্টরের ক্ষেত্রে, তারাই চাকরির ক্ষেত্রে আবেদন করো। আর মিনিমাম তোমাদের লাস্ট 3 মান্থের পে স্লিপ কিন্তু এখানে দেখাতে হবে। এটা তো গেলে একটা কথা। আর যদি কেউ ফ্রেশার হিসেবে আবেদন করতে চায়, দেখো স্যার স্পষ্ট বলে দিয়েছে যে যারা একদম কাজের ব্যাপারে যাদের কোনো নলেজ নেই, যারা এক ফোঁটাও ইংলিশ পারো না, ঠিক আছে, অ্যাভারেজ নয়, ভালো ইংলিশ লাগবে, কারণ এখানে বড় বড় ক্লায়েন্টের সাথেও কিন্তু ডিল করতে হতে পারে। তো তোমাদের এখানে ভালো ইংলিশ যারা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে লাগবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে আর কি, এক্সপিরিয়েন্স মানে যে ইংলিশ লাগবে না, একদমই নয়। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে ইংলিশ ম্যান্ডেটারি। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও ইংলিশ ম্যান্ডেটারি এবং ফ্রেশারের ক্ষেত্রেও ইংলিশ ম্যান্ডেটারি, এবং তার সাথে তোমরা হিন্দি বা বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারো, কিন্তু ইংলিশটা ম্যান্ডেটারি। আচ্ছা, যদি ফ্রেশার কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, স্মার্ট, স্পোকেন ইংলিশ ভালো, এবং অবশ্যই তোমরা কম্পিউটার জানো এরকম ছেলেমেয়ে, কম্পিউটার টাইপিং জানো এরকম ছেলেমেয়ে কিন্তু তোমাদের
আবেদন করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের স্যালারিও সম্পূর্ণ আলাদা 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 আছে, সেটা একটু বলে রাখি। এখানে যারা 12 পাশে যারা ফ্রেশারে কাজ করবে তাদের স্যালারি 12,000, খুব বেশি হলে 12,000 13,000 হবে। আর যারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কাজ করবে তাদের 15,000 এবং 15,000 আপও হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের পে স্লিপটা মেনটেন করবে, মানে পে স্লিপটা তোমাদের দেখা হবে এবং তার বাদ বাকিটা তোমাদের ইন্টারভিউর উপর তোমাদের জানানো হবে। এবং আরও একটা তোমাদেরকে কথা বলে রাখি, এখানে যারা আবেদন করছো সব ঠিক আছে, এটা কোনো সেলস প্রসেস নয়, এখানে কিন্তু তোমাদের কোনো সেলস করতে হবে না। হ্যাঁ, সম্পূর্ণ আইটি সেক্টর যেমন কাজ হয়ে থাকে, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ টাইপের কাজ। আর এখানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ টাইপের কাজ হলো, এখানে 2 টাইপের কাজ তোমাদের করতে হবে। দেখো, এক একজনের ভাগ্যে এক একটা পড়ে, একটা হলো চ্যাট প্রসেস, একটা হলো ভয়েস প্রসেস। চ্যাট ভয়েস প্রসেস দুটোতেই ইংলিশ লাগে, এবং চ্যাট প্রসেসে মানে তোমাদের অনলি ফর টাইপিংয়ের মাধ্যমে কাজ করতে হয়, এবং ভয়েস প্রসেস মানে যেটা ফোনের মাধ্যমে কাজ করতে হয়। ঠিক আছে, এখানে নিজেদের কোনো ফোন লাগবে না, কম্পিউটারের সিস্টেম আছে, তো কম্পিউটারের সিস্টেমের ভিত্তিতে তোমাদের কাজ হয়ে থাকবে। এতখানি হলো ওয়ার্ক ফ্রম অফিস। আচ্ছা, ওয়ার্ক ফ্রম অফিসে কিন্তু তোমাদের কলকাতায় এসে কাজ করতে হবে। আর এখানে নাইটের ক্ষেত্রে তোমাদের আই থিঙ্ক ড্রপ ফেসিলিটিস দেওয়া হতে পারে, তোমাদের বাড়ি পর্যন্ত নয়, আই থিঙ্ক মনে হয় স্টেশন পর্যন্ত। তো যাই হোক, এতখানি গেল ওয়ার্ক ফ্রম অফিস। এবার আমরা চলে আসি ওয়ার্ক ফ্রম হোমের করতে। ওইটা ভিডিওটা একটু বড় হবে, ওয়ার্ক ফ্রম হোম, এটা একটু পুরোটা ভালো করে শুনবে যারা ওয়ার্ক ফ্রম হোমের জন্য আবেদন করতে চাও। আচ্ছা, এবার আমরা বলছি ওয়ার্ক ফ্রম হোমের কথা। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম করতে গেলেই কিন্তু তোমাদেরকে প্রথম যেটা মাথায় আসে সেটা হলো কম্পিউটার লাগবে কিনা। অবশ্যই কম্পিউটার লাগবে। ঠিক আছে, যারা ভাববে যে ওয়ার্ক ফ্রম হোমে আমার কম্পিউটার লাগবে না, ল্যাপটপ লাগবে না, তারা পুরোপুরি ভুল ভাবছো। ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতে গেলে তোমাদের কম্পিউটার লাগবে। আচ্ছা, প্রথম কথা হলো ওয়ার্ক ফ্রম হোমে কারা কারা আবেদন করতে পারো। দেখো, আবেদন তো তোমরা যেখান থেকে খুশি করতে পারো, পুরো ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার ছেলে মেয়ে, আমাদের লোকেশনের ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারো। কিন্তু মাথায় রাখতে হবে, ধরো আগের দিন তোমাদেরকে বললো যে এখানে ফেস টু ফেস ইন্টারভিউ হবে, তোমরা ফেস টু ফেস ইন্টারভিউতে আসতে পারবে কিনা টাইম মতো। ঠিক আছে, কারণ তোমাদের এখানে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ হবে। তো তুমি যত দূর থেকে আবেদন করছো না কেন, একটা কথা বলে রাখি যে ফেস টু ফেস ইন্টারভিউ তোমাদের করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে তোমাদের ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে তোমাদের কি কাজ লাগবে। আচ্ছা, একটা কথা প্রথমে বলে রাখি, স্যার বা ম্যামকে ফোন করে তোমরা ওই রিকোয়েস্ট বা আকুতি মিনতি যেটা হয় সেটা একদমই করবে না। ঠিক আছে, আর এক্ষেত্রে তুমি আমাকেও কল করতে পারো। একটা কথা বলে রাখি, এক্ষেত্রে তুমি আমাকেও কল করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি এই চাকরিটার ক্ষেত্রে আমি নিজেও হেল্প করব তোমাদেরকে যতটা সম্ভব হয়। আর ফোন করতে বলেছি বলে আন্ধাধুন ফোন করো না। দুপুরবেলা 12টা থেকে শুরু করে সন্ধ্যেবেলা 5টা পর্যন্ত ফোন করবে, খুব বেশি হলে 6টা। এরপরে আমি কোনো ফোন কল রিসিভ করবো না। ঠিক আছে, আমার নাম্বারে তোমরা ফোন করতে পারো, আমি তোমাদেরকে চাকরিতে যত সম্ভব পারবো ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তারপরে তো স্যার ম্যামদের কাজ। আচ্ছা, যাই হোক, সেটা আমি ছেড়ে দিলাম। মানে ওয়ার্ক ফ্রম হোম এবং ওয়ার্ক ফ্রম অফিস দুটোর ক্ষেত্রেই আমাকে ফোন করতে পারো। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে কী কী লাগবে। দেখো, বেসিক্যালি তোমাদের এখানেও 24x7 মধ্যে যে কোনো একটা টাইমে তোমাদের কাজ করতে হবে, মানে পুরো 24 ঘন্টার মধ্যে যে কোনো 8 ঘন্টা তোমাদের এখানে কাজ করতে হবে, 8 বা 9 ঘন্টা। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে কিছু জিনিস লাগবে, সেটা হলো স্পোকেন ইংলিশ অবশ্যই লাগবে, ম্যান্ডেটারি। ঠিক আছে, স্পোকেন ইংলিশ বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই ম্যান্ডেটারি তোমাদের এক্ষেত্রে। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, যদি তোমাদের চ্যাট প্রসেস হয় চ্যাট, ভয়েস প্রসেস হলে ভয়েস। কিন্তু এবার লাগবে কি কি। প্রথম কথা হলো ল্যাপটপ থাকলে, ল্যাপটপটা এখন সব স্মার্ট ল্যাপটপ হয়ে গেছে, মানে তোমাদের এখানে সবে এখন উইন্ডোজ 11 দিচ্ছে, উইন্ডোজ 10-এরও ল্যাপটপ আছে। i3 প্রসেসর লাগবে এবং হেডফোন লাগবে ল্যাপটপ লাগলে। আর হ্যাঁ, অবশ্যই ওয়াইফাই ভালো লাগবে, এবং ল্যাপটপে তো ওয়াইফাই সিস্টেমও আছে, তো তোমরা 5G নেটও কানেক্ট করতে পারো। মানে অলমোস্ট কথা হলো 5G নেট লাগবে। ঠিক আছে, বাড়িতে হাই স্পিড 5G নেট লাগবে, কারণ তোমাদের যে সফটওয়্যারটা দেওয়া হবে সেটা হাই স্পিড নেট ছাড়া চলবে না। ঠিক আছে, আচ্ছা, এবার যাদের ল্যাপটপ নেই তারা কি করবে, তারা কম্পিউটারে করতে পারো। কম্পিউটারে কী কী লাগবে সেটা তোমাদেরকে বলে রাখি। কম্পিউটার উইন্ডোজ 10 হতে হবে মিনিমাম, তার বেশি হলেও খুব ভালো হয়। মিনিমাম i3 প্রসেসর হতে হবে, সে যে কোনো জেনারেশন হোক না কেন। আর তোমাদের হেডফোন থাকতে হবে। আর যদি তোমাদের এলাকায়, দেখো ল্যাপটপ থাকলে তো কোনো প্রবলেম নেই, পাওয়ার ব্যাঙ্ক আছে, অথবা তোমাদের ল্যাপটপে তো 2 ঘন্টা চার্জও থাকে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি তোমাদের এলাকায় খুব কারেন্ট অফ হয়, তাহলে বলবো যদি তোমাদের বাড়িতে কম্পিউটার থাকে, নয় ইউপিএস এর ব্যবস্থা করে নিও, আর নয়তো তোমরা ইনভার্টার থাকলে খুব ভালো হয়। ঠিক আছে, যদি তোমাদের বাড়িতে যদি ইনভার্টার থাকে। আর কম্পিউটারের ক্ষেত্রে একই, তোমাদের কিন্তু অবশ্যই হেডফোন থাকা দরকার। ঠিক আছে, এই কটা জিনিস কিন্তু তোমাদের ম্যান্ডেটারি। তো যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চাও, এই কটা জিনিসই তোমাদের এক্সট্রা লাগবে। এছাড়া তোমরা 12 পাশে আবেদন করতে পারো, বাদ বাকি সব ক্রাইটেরিয়া তোমাদের একই আছে, এবং ফেস টু ফেসে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। ওকে, চলো, এক্ষেত্রে তোমাদের বয়স সীমাও 18 থেকে 35, যেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। আচ্ছা, এবার আচ্ছা, মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, এবং
মানে 35-এর মধ্যে যারা পারবে আবেদন করবে, 35-এর ঊর্ধ্বে আর কেউ আবেদন করবেন না, খুব বেশি হলে 38-এর বেশি কেউ আবেদন করবেন না। আর এক্ষেত্রেও কিন্তু এক্সপিরিয়েন্স আবেদন করতে পারো, ফ্রেশার আবেদন করতে পারো। ফ্রেশারকে কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশ জানতে হবে, কাজের ব্যাপারে একটু নলেজ থাকা দরকার। হ্যাঁ, বিপিওর কাজ, বিপিও কি জিনিস, বিপিও সেক্টর কাকে বলা হয়ে থাকে, মানে টেলিকলিং আলাদা, বিপিও সেক্টর আলাদা। এই জিনিসটা আমি অনেককে কমেন্ট করে দেখি, দাদা তুমি তো টেলিকলিংয়ের কাজ দিচ্ছ না, টেলিকলিং আলাদা, বিপিও সেক্টর আলাদা। তো তোমাদের এই যে নলেজগুলো কিন্তু তোমাদের থাকা দরকার, ঠিক আছে? এইগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে, এবং ইন্টারভিউতে আরও একটা জিনিস দেখাবে, সেটা হলো তোমাদের কমিউনিকেশন স্কিল, আই মিন তোমাদের ইংলিশ। তো সেটা কিন্তু তোমাদের বেটার থাকা দরকার। তো চলো এবার লাস্ট একদম তোমাদের ফোন নাম্বার জেনে নিই, এবং আরও একটা কলিং টাইমটা আমরা আরেকবার জেনে নেবো। তো চলুন একদম ফোন নাম্বারটা আমরা লাস্ট জেনে নিই। আচ্ছা বন্ধুরা, লাস্ট হলো এখানকার ফোন নাম্বার। তো ফোন নাম্বারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে আই থিঙ্ক তোমরা নিচে তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে যে ফোন নাম্বার এবং মেল আইডি দুটো তোমাদের কল করছে। এই নাম্বারটিতে তোমরা ফোন করতে পারো, কিন্তু এখানে ফোন করার টাইমটা আমি তোমাদেরকে বলে রাখি। এখানে ফোন করার টাইমিংটা হলো তোমাদের সকালবেলা 9টা থেকে রাত্রিবেলা 7টা বা সন্ধ্যেবেলা 7টা পর্যন্ত। এর ওপরে আর কেউ কল করবেন না প্লিজ, ঠিক আছে? কারণ তারপরে তারা স্যাররা বাড়ি চলে যায়, তো স্যাররা কথা বলতে পারেন না, স্যারদের অফিস টাইমে একমাত্র কল করো। আর এই যে নাম্বার এবং এই যে মেল আইডিতে তোমরা চাইলে তোমরা মেল পাঠাতে পারো, এবং মেল আইডি দিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থে, এবং ফোন নাম্বারও কিন্তু তোমাদেরকে দিয়ে রাখলাম। আচ্ছা, আরও একটা তোমাদের সাথে কথা বলি, এখানে আমি একটা জিনিস আমার দুটো ক্ষেত্রে বলা উচিত ছিল, আমি বলিনি, দুটোই কমন জিনিস। সেটা হলো তোমাদের এখানে কিন্তু 3 মাসের একটা ট্রেনিং হবে, ঠিক আছে? 3 মাসের একটা ট্রেনিং হবে, সেটা ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে বলো এবং তোমরা ওয়ার্ক ফ্রম অফিসের ক্ষেত্রে বলো, তোমাদের এখানে 3 মাসের একটা ট্রেনিং হবে। সেই সময় তোমরা স্টাইপেন্ড বাবদ তোমরা 3 মাস নয় 30 দিনের একটা ট্রেনিং হবে, যেখানে তোমরা স্টাইপেন্ড বাবদ তোমরা 300 টাকা করে পাবে ডে, মানে পার ডে, ঠিক আছে? পার ডে তোমরা 300 টাকা করে পাবে, মানে মান্থলি নয় কিন্তু পার ডে, ওই 30 দিন তোমরা পার ডে 300 টাকা করে পাবে, ঠিক আছে? ওটা 30 দিনের একটা ট্রেনিং হবে তোমাদেরকে কাজের ব্যাপারে বুঝিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, চলে আমি এঙ্গের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না, এবং আমাদের টেলিগ্রামে ঢুকতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, এবং আইটিআই ডিপ্লোমাদের জন্য একটা স্পেশাল ভ্যাকান্সি এসছে। ইনফ্যাক্ট শুধু আইটিআই ডিপ্লোমা নয়, আইটিআই ডিপ্লোমার যে ভ্যাকান্সিটা এসছে তার মধ্যে কিছু এমন লোকেশন আছে যেমন মালদা, কৃষ্ণনগর, মানে বিভিন্ন মানে এলাকা এমনগুলো আছে যেসব জায়গায় ভ্যাকান্সি আছে না। তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আই থিঙ্ক আজকে রাতে নাহলে কালকে সকালে চলে আসবে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।